গল্পের নাম অন্তরালের চোখ। রাজশাহী জেলার সীমান্তে একটা ঘন জঙ্গল। স্থানীয়রা বলতো জঙ্গলের ভিতর একটা পুরনো মন্দির আছে, আর সেখানে রাতে আলো জ্বলে ওঠে। কোনো মানুষ নয়, একজোড়া সাপের চোখের আলো। সবাই ভয় পায়, কিন্তু গ্রামের ছেলে আরিয়ান এসব বিশ্বাস করে না। ভিডিও বানানোর জন্য সে এক রাত লুকিয়ে ঢুকে পড়লো জঙ্গলে। ক্যামেরা অন করে আর টর্চ অন করে আরিয়ান এগিয়ে যায় সেই মন্দিরের দিকে। জঙ্গলের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে যায়, পায়ের নিচে শুকনো পাতার শব্দ থেমে যায়। মনে হয় চারিদিক থেকে কেউ তাকিয়ে আছে। হঠাৎ মন্দিরের ভিতর থেকে টিং টিং করে একটা ঘণ্টা ধ্বনি শোনা যায়। কে বাজালো? সেখানে তো কেউ নেই। আরিয়ান কাছে যেতেই দেখে মন্দিরের দরজার সামনে দাঁড়িয়েছে এক অদ্ভুত সুন্দরী মেয়ে। সাদা পোশাক, লম্বা কালো চুল আর চোখে অদ্ভুত সবুজ আলো। মেয়েটি বলে, এখানে মানুষ ঢুকতে নেই, ফিরে যাও। আরিয়ান ভাবে হয়তো কোনো ট্যুরিস্ট বা স্থানীয় গাইড। সে ক্যামেরা তাকাতেই মেয়েটি হঠাৎ মিলিয়ে যায়, যেন হাওয়ায় মিলিয়ে যাওয়ার মতো। আরিয়ান ভয়ে নয়, বরং কৌতূহলে আরও ভিতরে ঢুকে পড়ে। মন্দিরের ভিতরে যতটা এগোয় বাতাসে ততটা সাপের গন্ধ। দেয়ালে ঝুলছে পুরনো প্রাচীন লিপি, যেখানে একা দুটো সাপ, একটা আলো একটা অন্ধকার। হঠাৎ পিছন থেকে কেউ ফিসফিস করে বলে, আমি তোমাকে সরিয়ে দিতে চাই না, কিন্তু তুমি সত্য দেখবে। আরিয়ান ঘুরে দেখে আবার সেই মেয়েটি, কিন্তু এবার তার চোখ সাপের মতো লম্বা হয়ে গেছে, আর তার চুলগুলো সাপের মতো কাঁপছে। দেহ ক্রমে লম্বা আর সরু আঁশে ঢাকা। সে আর মানুষ নয়, সে হচ্ছে একটা নাগিন। নাগিন ফিসফিস করে বলে, এই মন্দিরে যেই আসে আমি তাকে রক্ষা করি, মানুষ না অন্য কিছু থেকে। আরিয়ান কাপা গলায় জিজ্ঞাসা করে, অন্য কিছু মানে? নাগিন আঙুল তুলে দেখায় মন্দিরের অন্ধকার কোণে। সেখানে লুকিয়েছিল এক কালো নাগ। বহু বছর আগে মানুষ রূপে জন্ম নিয়েও অভিশপ্ত হয়ে গেছে। সে মানুষের প্রাণ খায়। হঠাৎ সেই কালো নাগ ছায়ার মতো ঝাঁপিয়ে পড়ে আরিয়ানের দিকে। নাগিন বিদ্যুতের মতো তার সামনে এসে দাঁড়ায়। দুজন সাপের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। শিঙার মতো শব্দ, ফোঁস বাতাসে আসে ঝড়। শেষে নাগিন কালো নাগকে সর্পমণির আলোয় পরাজিত করে ফেলে। তারপরে জঙ্গল শান্ত হয়ে যায়। এরপরে নাগিন আরিয়ানের দিকে তাকিয়ে নরম গলায় বলে, এখন চলে যাও, আজ তুমি বেঁচে গেলে, কিন্তু এই জঙ্গল আর মন্দিরের কথা কাউকে বলবে না। আরিয়ান প্রশ্ন করে, তুমি কি আমাকে দেখবে আবার? নাগিন হালকা হাসে। তারপরে ধীরে ধীরে আলো হয়ে মিলিয়ে যায় মন্দিরের ভিতরে। ক্যামেরায় শুধু ধরা পড়ে মন্দিরের দরজার সামনে সাপের আশে মোড় একটা সবুজ আলো। আরিয়ান দৌড়ে বেরিয়ে আসে জঙ্গল থেকে। আজও সে বুঝতে পারে না এটা কি সত্যি ছিল নাকি দুঃস্বপ্ন।